সুপার পাওয়ার সেলিবিয়ানের বিরুদ্ধে লড়াই করে মসজিদে আকসাকে বিজয় করেছে। যারা বলুন যে ভয় করে সে তো 1000 বার মরে, যে কাপুরুষ হয় ভয় করে সে তো 1000 বার মরে, বীর পুরুষ তো একবার মরে। কিন্তু এই জাতিকে কাপুরুষ বানাচ্ছে কার? আমার কওমের লোকেরা তো বানাচ্ছে। কি অন্যদের পিছনে তুমি সমালোচনা করবে? অন্যদের কি দম আছে? আমার গাছ না হলে গাছ কাটতে পারে না, আমার জাতি না হলে আমাদেরকে মিটাবে কে? আমাদেরকে তো ঘাবড়ানো হচ্ছে। বেশি লাভালাভি করিনি, ডাকাত চলে আসবে বলছে না, বলো না? এই করে করেই তো শেষ। এই করে করেই তো সারা জীবন ওই করলাম। বাপও ডাকাত রুখতে যে শেষ, ছেলে এখন ডাকাত রুখছে, নাতি পুতা ওই অভ্যাস তো হচ্ছে। কিন্তু এটা জানে না যে ডাকাত রুখতে গেলে চোর দ্বারা সম্ভব নয়। ডাকাত রুখতে গেলে চোর দ্বারা সম্ভব নয়। কেন? চোর আর ডাকাতের সেটিং হতে সময় লাগে না, যে তুই 70 নিবি আমাকে 30 দিবি, চল মিলেমিশে কাজ করে একই তো যা। চোর আর ডাকাত একই কোয়ালিটি নাকি? প্রথম লুটা চুরি করে, তারপরে ব্যাংক চুরি করে। ডাকাত বলা হয় যে পুকুর চুরি, মাছ চুরি, যে পুকুর চুরি করে, আর চোর বলা হয় যে মাছ চুরি করে। মানে পুকুরটা নিয়ে যায়নি, মাছটা নিয়ে গেছে। আর ডাকাত মাছও নিয়ে গেছে, পুকুরে নিয়ে গেছে। কথা শুনছো নাকি? যেমন কেউ বলছে ওয়াকাফ আইন করে মসজিদ মাদ্রাসা সব লেবে বলছে, ডাকাত। আর আগে যারা ওয়াকাফ ভেড়ে খেয়েছিল তারা হলো চোর। এদের মধ্যে পার্থক্য কি? আমার কথা অসুবিধা কি? কিন্তু আমার কমের মেন্টালিটি তৈরি হয়ে গেছে, কাপড়ে পিছাল লেগেছে, মদ দিয়ে ধুচ্ছে, কি রে পেলে পাক করছে। হবে কেন হবে না? ওটাও হারাম, এটাও হারাম, ওটাও হারাম, এটাও হারাম, এজন্য হবে না। অসুবিধা হচ্ছে। একবারও কি মনে পড়ে নামে না আল্লাহর কথা? তিনি সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, কতটা কষ্ট করে এই পৃথিবী থেকে সন্ত্রাসকে মিটিয়েছে, এই পৃথিবী থেকে বেইনসাফকে মিটিয়েছে, এই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, এই পৃথিবী থেকে অন্যায়কে মিটিয়েছে, এই পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠিত করেছে, এই পৃথিবীতে জুলুমকে মিটিয়েছে, এই পৃথিবীর মুসলিমদের মুখে হাসি ফুটিয়েছে, এই পৃথিবীর বিধবাদের অধিকার দিয়েছে, এই পৃথিবীতে নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। আমার রাসূলুল্লাহ এই জমিনের উপরে নারীদেরকে এত সম্মান দিয়েছে, জান্নাত তাহাত আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। এই যুবক একবার কি মনে পড়ে না? আজ প্রতিদিন পেপার খোলো, নারীর জাতের উপরে কি জুলুম চলছে, কে কোথা ধর্ষণ করে মেরে দিয়েছে, কে কোথা গায়ে পেট্রোল দিয়ে ধরিয়ে দিয়েছে, কে কোথায় মেরে টুকরো টুকরো করে ফ্রিজে ভরে দিয়েছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমার আমার কি কাজ নয় আজকে নারীগুলোকে বাঁচাবার জন্য? আমার রাসূলুল্লাহ সুন্নাত তো এটা। আর নবী বলেছে মানা আব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আব্বানি, সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত। তাহলে নবীর সুন্নাতকে ভালোবাসতে হবে। তার মানে নবী জালিমদের হাত থেকে নারীদের বাঁচিয়েছে, আমাদেরকেও জালিমদের হাত থেকে নারীদেরকে বাঁচাতে হবে। নবী গরিবের পাশে দাঁড়িয়েছে, এটা নবীর সুন্নাত, আমাদেরকেও গরিবের পাশে দাঁড়াতে হবে। নবী অসহায়ের পাশে দাঁড়িয়েছে, নবীর সুন্নাত, আমাদেরকে অসহায়ের পাশে দাঁড়াতে হবে। নবী জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে, আমাদের উচিত হবে নবীর সুন্নাত জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করা। ওই লড়াই যদি আব্বাসের মরণ লেখা থাকে, আব্বাস শহীদ হয়ে যাবে, তোমার লেখা থাকলে তুমি শহীদ হয়ে যাবে। আর যদি বিজয় কবরে থাকে তাহলে গাজী হয়ে যাব। দুনিয়া তো সম্মান পাবো বাকি জীবনটা, আর পরকালে ন্যায়ের পক্ষে থাকার জন্য জান্নাতটা পেয়ে যাব। নবী পাক কত কষ্ট করেছে, একবারও কি সেই নবীর দ্বীনের কথা মনে পড়ে না? নবীর দ্বীন আজকে মিটাবার প্ল্যান চলছে, একবারও কি তোমাদের দিল কাঁদে না? যিনি সারা জীবনটা আমাদের জন্য কেঁদেছে, আজও রওজা মোবারক
রেখে তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ পাক এই দুনিয়াকে ফানা করে দেবে। হযরত জিবরাইলকে, হযরত মিকাইল বা ইসরাফিলকে পাঠাবে, যা দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে উঠিয়ে নিয়ে আসো। আজকে দিনে আমি বিচারের দিন করব, আমি আমার হাবিবের মাথায় শাফাআতের তাজ পরাবো। আমার হাবিবকে আগে তুলিয়ে নিয়ে আসো, তারপরে সমস্ত কায়নাতের মানুষ জীবজন্তু সবাই উঠবে, সবাইকে আল্লাহ ময়দানে মাশরে দাঁড় করাবে। এই যুবকেরা ময়দানে মাশরটা কতদিন হবে? কানাম একদম 50,000 বাসানাদিন, 50,000 বছরে একটা লম্বা দিন হবে। শোনো শোনো, পাল বাঁধবে তোমরা, বাঁধুক না। আমার তো মাঝে মাঝে আফসোস হয় যে হাই কাদের কাছে জলসা করতে, এদের ভয়ও লাগে না। চারিদিকে আমাদের কেউ নেই আল্লাহ ছাড়া, রসুল ছাড়া, আর আমরা নিজেরাও আল্লাহ রসুলের নয়, তারপরেও সে আমাদের আছে। পাপী হলো এইটুকু বিশ্বাস, বিপদে সাথ দেবে, কিন্তু আমরা কোনো গুরুত্বই নেই। হ্যাঁ, এই যে এখন এসআইআর হচ্ছে, আমারও জানা ছিল না, আমিও বলেছি এসআইআর 8-9 বার হয়েছে, কিন্তু এখন শুনছি এসআইআর হয় না, আইআর হয়েছে। আইআর হয়েছে 7-8 বার আগে, এবারে হচ্ছে এসআইআর। এটা নাকি খুব মারাত্মক, শুনছেন তো নাকি? কিন্তু করতেই তো হবে, ফর্মটা ফিল আপ করতে হবে। জেগে থাকো, জেগে থাকো, চোখ কান খুলে থাকো, ডাক দিলেই কিন্তু রাস্তায় নামতে হবে, ঠিক তো নাকি? মনে রেখে দিও, তবে যাত্রার ডাকে নেমে পড়বে না, কারণ এই এসআইআরটা করছে দিদি মুদি মিলে করছে। আমি চ্যালেঞ্জ হিসেবে বলছি, এরা দুজন যদি পারে আমাকে মিথ্যা প্রমাণ করুক, যা শাস্তি দেবে মেনে নেবো। দিদি মুদি দুজন মিলে করছে, ও ডাইরেক্ট হামলা করছে, কারণ হচ্ছে প্রকাশ্য দুশ্মন। তো এ তো মুসলমানদের ভোট নিতে হবে না, ওই জন্য এ প্রথম ঘুমটা দিয়ে দরদ দেখিয়েছে, যা না না হবে দেবো না, হবে দেবো না, হতে দেবে না। কেরলের লোক করছে, কেরলের সরকার কেস করেছে। তারপরে কি বলে, স্টেলিন, ওই যে কি বলে কর্ণাটক নাকি কোথায়, হ্যাঁ সেখানকার সরকার কেস করে বন্ধ করে দিয়ে করতে দেয়। তোমারও তো দরকার ছিল কেস করা, তোমার সব বিধানসভায় তোমার এমএলএ, তুমি এটা কেস করে তো সুপ্রিম কোর্ট করতে পারতে যে আমার রাজ্যে এতগুলো বিধানসভা সবাই চাইছে, এটা হবে না, এবং আমি কোনো অফিসার দিতে পারবো না। অথচ 90,000 অফিসার দিয়েছে এসআইআর করতে। তাহলে কোন লোকের যদি নাম বাদ যায়, কে বাদ দেবে? বিএলওরা বাদ দেবে। শুনছি বিএলওর হাতে সব পাওয়ার, তো বিএলওরটা কার? রাজ্য সরকারের লোক। তো রাজ্য সরকার যদি বিএলওরকে বলে দেয় এসআইআর করে নির্বাচন কমিশনার চলে যাবে, কারণ নাম যদি বাদ যায় তোর চাকরি বাদ যাবে, বলুক না। শুনছেন তো নাকি? এটা আমার মনে হচ্ছে মুসলিম হিন্দুর ব্যাপার নয়, এটা ভোটের জন্য মুসলিম হিন্দু করছে এরা। একটা পূর্ব মেদিনীপুরে এখন বেরিয়েছে একটা, আগে খুব সেকুলার ছিল, একটা খুব ভালো লাগতো, এখন একটা ভালো লাগে না। ও মিলে সব করছে, এটা ভয় দেখাবার জন্য। অ্যাকচুয়ালি এটা গরিব মারার ফল, আমার মনে হচ্ছে এটা গরিব মারার ফল। আর গরিবদের তো বা কিছু করার নেই, গরিবরা 500 টাকায় বিক্রি হওয়া লোক, এটা গরিবদের দোষ আছে, আছে না নাই? এই সামনে দিন আসছে, কত ব্যাপারী বেরোবে, এলে 1000, এলে 2000, এলে মোবাইল রাখ, এলে এই রাখ, ভাববে কত দরদি, তো বুকা। আরে তোর কোটায় পার বছরে দেখা যাচ্ছে 10 লাখ 20 লাখ টাকা তোর মাথা পিছু আয় আছে, দেশে এত টাকা, তোর সেই টাকা ওরা ঝাড়বে বলে এখন 2000-1000 টাকা দিচ্ছে, দিয়ে জিতে যাবার পরে তোর টাকা করে ঝেড়ে দিচ্ছে। আমরা ভাবছি দিচ্ছে তো, কথা বুঝে আসছে না? তো যাই হোক, আমি ওইদিকে পড়ে যাচ্ছি। আমি যেটা বলতে চাইছি, তাহলে এই এসআইআর এটা শুনছি নাকি খুব মারাত্মক, এর পিছনে বড় ফন্দি আছে, শুনছেন? কিন্তু এরপরও ঘাবড়ে গিয়ে জীবনের ক্ষতি করে ফেলবেন না, ঘাবড়ে গিয়ে নিজের জীবনে ক্ষতি করে ফেলবেন না। এতটুকু বলতে পারি, কেউ তোমাদের সাথে নাও থাকলে আল্লাহ আছে, আল্লাহ রসুল আছে, নবীর বংশের আওলাদ আব্বাস সিদ্দিকী বলছি, একটা প্রুফ রাখবে। ওই যে এসআইআর এর যে অফিসার আসবে না, দুটো ফর্ম দেবে, তো একটাকে স্ট্যাম্প মেরে রিসিভ করে নিজের হাতে দেবে, সই যেন করে বিএলআর, আর আরেকটা যে স্ট্যাম্প মেরে রিসিভ করে তার হাতে দিচ্ছ, বিএলআর সহ একটা
ফটো তুলে রাখবে, কথা বুঝে আসছে, তার ফোন নাম্বার গুলো রাখবে। তাহলে কি বলো তো, যদি কেউ গন্ডগোল করে, কান টানলে মাথা আসবে, আমি কোথায় মাথায় ধরবো? একে ধরতে হবে। তা আমাকে আল্লাহ তোমাদের দোয়াতে একটাই লাঠি দিয়েছে, ওই তার দ্বারা প্রয়োজন হয় সুপ্রিম কোর্ট যেতে হলেও তোমাদের জন্য যাবো, এইটুকু বলতে পারি। কথা বুঝে আসছে? ঘাবড়ে যেও না। ঘাবড়ে গিয়ে অনেক লোক নাকি মরে যাচ্ছে, কতটা সত্য মিথ্যা আমি জানি না, শুনছি। কথা বুঝে আসছে? কিন্তু মনে রাখবেন এই কথা, প্রথমে বললো আমি বেঁচে থাকতে এসআইআর করতে, কে বলেছিল এটা? বেঁচে আছে না মরে গেছে? টাটকা ঘুরে বেড়াচ্ছে, এখনো ফন্দি করছে লোককে কি করে লুটা যায়। কথা বুঝে আসছে? তো যাক, এটা ফন্দি করলো, কিন্তু এসআইআর হয়ে গেল, চালু হয়ে গেছে তো নাকি? এখন আবার কি বলছে, সবার যদি ফর্ম ফিল আপ না হয় আমি ফর্ম ফিল আপ করবো না। তার মানে সবাইকে ফর্ম ফিল আপের মধ্যে ঢুকাচ্ছে। কথা বুঝে আসছে? এগুলো বুঝবে। আর এর পিছনেও দোষ আমাকে, এর পিছনেও দোষ আমাদের। কেন? আমরা এতিম। আমরা কে? এতিম। ওই বাপ মরা এতিম বলছি না, গার্জেন নেই আমরা, আমাদের কেউ নেই। আমাদের কোনো নেতা আছে, মন্ত্রী আছে, সিএম আছে, পিএম আছে? কে আছে আমাদের? দুনিয়াবি খেয়ালে বলছি, বলবেন আল্লাহ আছে। আল্লাহ বলেছে নাকি আমি আছি আগুনে হাত দে? এটা বলেছে আল্লাহ? তোমাকে বুদ্ধি জ্ঞান তো দিয়েছে, যেটা হাত দিবার নয়। এইটা তো বুদ্ধি জ্ঞান দরকার। এটাকে কাটতে গেলে একটা কাঠ নিয়ে এলে হবে না, একটা লোহা, আর একটা লোহা নিয়ে আসতে হবে, ধারালো লোহা। তবে কাটবে। তার একটা মুফতি সাহেব ফতোয়া দিয়েছে, আর একটা মুফতি বললে ফতোয়া ভুল, একটা লড়াই হবে, ঠিক তো নাকি? একটা পীর সাহেব কিছু বলেছে, বাবা সবকটা এইভাবে আমল করবি, আর একজন পীর সাহেব বলেছে না না ওইভাবে নয়, ওটা ভুল হয়েছে, এইটা হবে। একটা যুক্তিসঙ্গত যে একটা পীর আর একটা পীরের কথা বলতে পারে, একটা মুফতি আর একটা মুফতি ফতোয়া কাটতে পারে। ঠিক তেমনই একটা নেতা যখন জুলুম করে, তাকে রুখার জন্য আর একটা নেতাই দরকার। আমরা ভুল করেছি না করিনি? কিন্তু আমি প্রায় বলেছিলাম যে আমাদের কমসে কম একটা পায়া রাখ, একটা পায়া রাখ। যদি একটা পায়া থাকতো, আজকে বলতে পারতো যে দিল্লি চলে যাও আন্দোলন করতে, আমরা তো বলতাম ঠিক আছে যাবো, ওঠেন, পাটা খুলে নিয়ে যায়। আমাদের পাটা খুলে নিলে তো চেয়ারটা পড়ে যেত। এই যে মুরব্বী আব্বা বসে আছে, কটা ঠ্যাং আছে চেয়ারে? চারটে। ধরুন মুরব্বীর তিনটে আর একটা আমাদের। এখন ওখানে বসে ওনাকে সম্মানীয় লোক বসিয়েছি আমরা, বসে যদি বলে দিল্লি চলে যাও মসজিদ মাদ্রাসার কথা, ওখানে যে বলে এখানে নয়, তাহলে আমরা তো বলবো আব্বা অনেক হয়েছে, ওঠো, আমার পাটা খুলে নিই, তিনটে পায়ে বসতে পারবে। তাহলে আজকে যে বসে আছে ওই ধরেন না বসে আছে বা বসুক, তা আমাদের যদি একটা পাওয়ার থাকতো, 60-70টা থাকতো, আমরা ওর সাথে জোট করেছি। কথা বুঝে আসছে না? আমরা জিতার পরে আলাও আমার ঠ্যাংটা লাও, বসো। কথা কিছু বুঝছেন তো নাকি? তাহলে ও আমাদের উপরে চোখ দেখাতে পারতো। এসআইআর যেমন ভয়ঙ্কর শুনছো, আর একটা ভয়ঙ্কর জিনিস চলছে। কোন আন্দোলন আছে তোমরা জানো? জানো? কেউ আন্দোলন করেনি। যেসব মৌলী সাহেবের আমার বিরুদ্ধে বলছে, তাদের মুখেও কথা নেই। কেন? তারা শাসকের তামাক খেয়ে ওঠে, কথা বলতে পারছে না। হ্যাঁ, ওবিসি নতুন সংরক্ষণ বেরিয়েছে। ওবিসি, ওবিসিটা কি জানো? এই মুসলমান বল, ওবিসি কি জানো? ওবিসি হচ্ছে একটা কোটা, যে কোটা দ্বারা মুসলমান ঘরের ছেলেরা চাকরি বাকরি পাচ্ছিল, যে কোটা দ্বারা মুসলমান ঘরের ছেলেরা ভালো ভালো স্কুলে চান্স পাচ্ছিল, এই কোটাটাকে ওবিসি কোটা বলা হয়। এই কোটাটাকে বর্তমান সরকার এমন গুজামিল করে দিয়ে নতুন ওবিসি বার করেছে, একটা মুসলমানের ছেলে ভালো স্কুল কলেজে ভর্তি হতে পারবে না, আর একদম চাকরি যাবে না। তাহলে আমাদের দরদি তো নাকি কথা বলছে না? কিন্তু এরপরও আমার জাতের কিছু ভাই এখনো রয়েছে, এ কথা বলার পরও আমার জাতের ভাই আমাকে গালি দিচ্ছে। কারণ সে তো জানে আমি গুন্ডাগিরি করে 10 লাখ 20 লাখ 1 কোটি 10 কোটি 20 কোটি টাকা করলি, আমার ছেলে ব্যবসা করবে, খাবে। কিন্তু ও জানে না তোর হারামের টাকা তুই মরার সাথে সাথে তোর বেটা হয়তো বারে তারে মেয়ের পিছনে উড়িয়ে দিয়ে দেউলিয়া হয়ে ফুটপাতে পড়ে থাকে। এই ইতিহাসে হয়েছে না হয়নি? জানি না। আর তুই কবরে গিয়ে কালা কানার দুম দুম পিটানি খাবি।
হাদিসের বাইরে কথা বললাম? কেন? সরকারি একটা টাকায় 140 কোটি লোকের হক আছে। সরকারি একটা টাকায় কত লোকের হক? 140 কোটি। পাড়ার একটা কারো 100 টাকা মেরে দিয়েছি, তার মানে তার মেরেছি। শুনছেন? তাকে যদি যে বলি ভাই আমি মেরে দিয়েছি, আমি ক্ষমা করতে ভাই, কথা বুঝে আসছে? কিন্তু সরকারি 1 টাকা যদি কেউ ঝাড়ে, 140 কোটি লোকের হক মেরেছে। আপনি ভাবতে পারছেন হক নাশটা কি? কোথায় গেল আমার সমাজ? এরা বলে আমরা নবীর উম্মত, আর এদেরকেই সমাজে টিভিতে দেখানো হয়। এই দেখো অমুক মোল্লা সাহেব ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, দেখো এই দেখো মুসলমানরা কি করছে। আর ওই সকল 2 নম্বর গুলোকে দেখিয়ে ইসলামকে গাল দিচ্ছে, মুসলমানকে গাল দিচ্ছে। অপরদিকে যে আরো আল্লাহ